আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে আম্মু রান্না করেছিল রোস্ট, সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো একটা ফ্রাই প্যানে আম্মু প্রথমে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছে। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছিল। এরপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এত সুন্দর একটা কালার আসছিল। মানে প্রথমে আম্মু বেরেস্তাটা করে নিছিল। দেন বেরেস্তা করার ওই তেলেই আম্মু একে একে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিল। এই যে একে একে মুরগির মাংসগুলো সব দেওয়া হচ্ছে। তারপর আম্মু সব কিছু অনেক ভালো করে ভেজে নিচ্ছিল। এপিঠ ওপিঠ ভালো করে লাল করে আম্মু ভেজে নিচ্ছিল। এরপর তেলের ভেতরে একে একে এলাচ, দারচিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে নিয়েছিল। তারপরে সব মিক্স করতেছিল। এই যে এখানে আছে রোস্টের মশলা, তারপরে কাঁচা মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে লবণ, এবং এখানে ছিল এলাচ, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচ। তো সবগুলো আম্মু এখানে ঢেলে দিছিল। তারপর অনেক ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছিল। এটা যখন মিক্স করতেছিল তখনই একটা অনেক সুন্দর অ্যারোমা আসছিল। এরপর আম্মু একটু টমেটো সস দিয়ে নিছিল এবং ওটাও ভালো করে মিক্স করে নিছিল। তারপর একে একে আগে থেকে ভেজে রাখা রোস্টের মাংসগুলো আম্মু দিয়ে দিচ্ছিল। সব মাংস দেওয়ার পরে আম্মু অনেক ভালো করে নাড়াচাড়া করে সব মশলা রোস্টের মাংসের অলরেডি রোস্টের একটা আলাদা ঘ্রাণ আসা শুরু করছিল। ওই ঘ্রাণটা শুকেই মনে হচ্ছিল যে সব কিছু একদম ভালো করে খেয়ে ফেলব। তারপর আম্মু অনেকক্ষণ ধরে সব মাংস একসাথে মিক্স করার পরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিল। পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে আঁচে রেখেছিল আম্মু। এই যে আঁচের জন্য ঢাকনা দিয়ে দিল। এরপর ঢাকনা খুলে এই যে এরকম একটা সিন চলে আসছে। তারপরে রোস্টের ভিতরে আম্মু বেরেস্তা একদম ছিটিয়ে দিচ্ছিল। অ্যান্ড এই যে ফাইনাল লুক। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পেজে একটা ফলো দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।